আমি আকাশ, আপনারা শুনছেন রাতের আকাশ 2.0 গল্প পাঠে আমি। গল্পে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। চলুন শুরু করা যাক আজকের গল্প। কালীতলা স্টেশনে এক রাত। শহরের কোলাহল থেকে দূরে বনগা লাইনের শেষ প্রান্তে এক ছোট্ট স্টেশন কালীতলা। স্টেশনের নাম শুনলে মনে হয় সেখানে জনমানব সব আছে, কিন্তু স্টেশনে নামলে দেখা যায় শুধু ঘন জঙ্গল আর ভাঙা চোরা একটা প্ল্যাটফর্ম। নিবারণবাবু পেশায় একজন রিটায়ার্ড স্কুল শিক্ষক। ভুল করে শেষ ট্রেনটায় উঠে তিনি এই জনমানবহীন স্টেশনে নেমে পড়েছেন। রাত তখন প্রায় 1:30। ফোনের নেটওয়ার্ক নেই, চারপাশ কুয়াশায় ঢাকা। স্টেশনে কেবল একটি টিমে ল্যাম্পপোস্ট জ্বলছে আর নিভছে। নিবারণবাবু দেখলেন স্টেশনের একদম কোনায় একটা কাঠের বেঞ্চে একজন লোক বসে আছে। লোকটার গায়ে একটা পুরনো আমলের কালো কোট, মুখটা নিচু করে বসে আছে। সাহস করে নিবারণবাবু এগিয়ে জিজ্ঞেস করলেন, আচ্ছা মশাই, এখানে রাত কাটানোর মতো কোনো জায়গা আছে বা ফেরার কোনো ট্রেন? লোকটা কোনো জবাব দিল না, শুধু একটা লম্বা আঙুল দিয়ে স্টেশনের বাইরে যাওয়ার রাস্তার দিকে ইশারা করল। নিবারণবাবু সেদিকে তাকাতেই দেখলেন দূরে একটা পুরনো লণ্ঠনের আলো দুলছে। মনে হচ্ছে কেউ একজন সেদিকে যাচ্ছে। তিনি আর দেরি না করে লণ্ঠনের আলোর পিছু নিলেন। জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে তিনি লক্ষ্য করলেন পায়ের শব্দ হচ্ছে দুজনের, অথচ তিনি একা। তিনি থামলে শব্দটাও থামছে, আর তিনি হাঁটা শুরু করলে শব্দটা আবার শুরু হচ্ছে। মনে হচ্ছে তাকে কেউ অনুসরণ করছে। দূরের লণ্ঠনের আলোটা একটা পোড়ো বাড়ির সামনে গিয়ে স্থির হলো। নিবারণবাবু বাড়িটার ভিতরে ঢুকলেন। সেখানে সেই লণ্ঠনটা রাখা, কিন্তু কেউ নেই। হঠাৎ বাড়ির দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। ভিতর থেকে একটা পচা গন্ধ নাকে এলো। তারপর তিনি লণ্ঠনের আলোয় যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। দেওয়াল জুড়ে শত শত মানুষের ছবি টাঙানো, আর প্রতিটি মানুষের চোখগুলো খুব যত্ন করে খুবলে নেওয়া হয়েছে। তাদের চোখগুলো কাচের পাত্রে যত্ন করে পর সাজানো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো একদম মাঝখানে একটা নতুন ফ্রেম রাখা আছে। সেখানে কোনো ছবি নেই, শুধু নিচে লেখা নিবারণ স্যান্ডাল, 15ই এপ্রিল। নিবারণবাবুর বুকের ভিতরটা চমকে উঠল। সারা শরীরটা তার অবশ হয়ে আসছে। আর দেরি করলেন না নিবারণবাবু, ছুটে বাইরে বেরোনোর চেষ্টা করতে লাগলেন। হঠাৎ তার সামনে একটা অশরীরী আবির্ভাব ঘটল। সেই স্টেশনের লোকটা, সেই কালো কোটটা পরনে, তার মুখ বলতে কিছু নেই। দুটো আগুনের গোলার মতো চোখ দুটি ঠিকরে বেরিয়ে আসছে। লোকটা ভাঙা গলায় বলল, তোর জন্যই অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম রে মাস্টার। পাশে থাকা লণ্ঠনের আলোটা দপ করে বন্ধ হয়ে গেল। তার পরের দিন সকালে স্টেশনে তার চশমাটা পাওয়া গেল, কিন্তু নিবারণবাবুকে পাওয়া গেল না। তারপর থেকে রোজ রাতে ওই বড় বাড়িটা থেকে চিৎকারের আওয়াজ পাওয়া যায়। তো বন্ধুরা, আপনাদের গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আর গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো ধন্যবাদ।